ভিডিও শুরুতে দেখে হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আজকে আমি আলু দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করব। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে খুব সহজ এবং মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি হলো জাপানিজ লং ফ্রাইস। রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই থেকে জাপানিজ এই লং ফ্রাইসটা একটু লম্বা হয় আর অনেক ক্রিস্পি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। তো জাপানিজ এই লং ফ্রাইস তৈরি করতে প্রথমে আমি নিয়েছি 3টা আলু। আলু 3টা আমি ছোট টুকরা করে কেটে নিয়ে তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সিদ্ধ আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ আলুগুলো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আলুগুলো ম্যাশ করে নেওয়া শেষ। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপরে দিলাম হাফ চামচেরও কম পরিমাণ গোলমরিচ গুঁড়া, সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আলুর পরিমাপ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর সব উপকরণগুলো ভালোভাবে আলুর সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আলুর এই ডোটা একদম নরমও হওয়া যাবে না, আবার একদম শক্তও করা যাবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমি রুটি বানানোর পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর ভালোভাবে তেল মেখে নিয়েছি। এরপর পিঁড়ির উপরে আমি আলুর ডোটা দিয়ে হাত দিয়ে চেপে একটু মেলে দিয়েছি। হাত দিয়ে কিছুটা চেপে দেওয়ার পরে এবার আমি বেলুন দিয়ে খুব সাবধানে আস্তে ধীরে আলুর ডোটা বেলে নিলাম। আলুর ডোটা একেবারে পাতলা বা একেবারে মোটা করে বেলা যাবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। এরপর একটা চাকু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই শেপে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আলুর ডোটা পিঁড়িতে নেওয়ার আগে অবশ্যই পিঁড়িতে তেল ব্রাশ করে নেবেন, তা না হলে আলুগুলো পিঁড়ির সাথে লেগে যেতে পারে। আমার লং ফ্রাইসগুলো কেটে নেওয়া শেষ, এখন এইগুলো ভাজার পালা। ভাজার জন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তেলে দেওয়ার সময় একটু সাবধানে আস্তে হাতে দিতে হবে। আলুগুলো আমি 2বারে ভেজে নিয়েছি। প্রথমে আমি অর্ধেকের মতো ভেজেছি, দ্বিতীয়বারে আমি বাকি অর্ধেকটা ভেজে নিয়েছি। আলুর এই ফ্রাইসগুলো কত সুন্দরভাবে ফুলেছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আলুগুলো যখন এরকম একদম লাল কালার হয়ে আসবে তখন আমি এইগুলো তুলে নিচ্ছি। জাপানিজ এই লং ফ্রাইসটা তৈরি করা এত সহজ আর খেতে এতটাই মজা যে কেউ এটা একবার খেলে আবারও খেতে চাইবে। আর রেগুলার ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর আমি এই ফ্রাইসটা সার্ভ করেছিলাম টমেটো সসের সাথে। সসের সাথে এই লং ফ্রাইসটা সন্ধ্যার নাস্তায় একদম জমে যায়। এই লং ফ্রাইসটা তৈরি করা কিন্তু অনেক সহজ। যারা এই রেসিপিটা এখনো ট্রাই করেন নাই তারা আমার এই ভিডিওটি দেখে রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।